হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশী ও কর্মচারীর জন্য খুব ইম্পর্টেন্ট, সরকারি কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য, কারণ যা যা লেটেস্ট আপডেটস এবং নিউজ আছে রিলেটেড টু জবস বা রিলেটেড টু গভর্নমেন্ট জব হোল্ডার সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, এখানে ত্রিপুরায় শূন্যপদ ও বেকারত্বের যে ধারাবাহিকতা সেটা নিয়ে কথা বলবো, কারণ এখন চলছে বিধানসভা, সেখান থেকে অনেক রিপ্লাই কোশ্চেন, স্টেয়ার্ড আর আনস্টেয়ার্ড কোশ্চেনের যে রিপ্লাইগুলো দিচ্ছেন আমাদের অনারেবল সিএম বা বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা আপডেট জানতে পারছি। ঠিক আছে, তো সেখান থেকে ইম্পর্টেন্ট যে আপডেটসগুলো সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া বেতন বৃদ্ধি হয়েছে একটা সংখ্যার একটা সেকশন অফ জনপ্রতিনিধিদের, সেটা নিয়ে আমরা কথা বলবো। কতটুকু স্যালারি বাড়লো আর ত্রিপুরার কি সিনারিও হতে পারে আগামী দিনে সেটাও বলবো। তাছাড়া সর্বশেষে দুটো নতুন সরকারি চাকরি যেগুলো তোমরা অ্যাজ এ জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা এক্ষুনি আবেদন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, সেগুলোর ব্যাপারে নিউজ আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এইরকম সমস্ত ত্রিপুরার সরকারি নতুন চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট একটা প্ল্যাটফর্মে লাগবে ও টাইম টু টাইম সবার প্রথম সব আপডেট লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে আপনাদের ইচ্ছা হলে যেগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে সমস্ত ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম হচ্ছে সমস্ত চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারীদের সবার জন্য এখানে স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও জওয়ানদের ইস্যু সম্পর্কে এখানে একটা সুন্দর আর্টিকেল উঠে এসছে রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারের, রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের আজকে 25শে মার্চ 2025-এর পেপারে কি লিখেছে? এসপিও জওয়ানদের প্রতি কৃত দাসের আচরণ, বহু বছর ধরে পুলিশ কনস্টেবল নিয়োগ বন্ধ। ইতিমধ্যেই বলে দিয়ে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু প্রশ্ন উত্তর পর্বের সময় উনি বলেছিলেন যে ত্রিপুরা পুলিশে 1000টা পোস্টে কনস্টেবল পুরুষ ও মহিলা সেগুলোর রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হবে, রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর ফলে রাজ্যের প্রতিটি জেলার পুলিশ লাইনগুলোতে মূলত এসপিও জওয়ান নির্ভর হয়ে পড়েছে। অথচ অভিযোগ উঠেছে এসব এসপিও জওয়ানদের এক প্রকার কৃতদাসের মতো ব্যবহার করা হচ্ছে। প্রতি মাসেই কোনো না কোনো সংবাদপত্র কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় রাজ্যের এসপিওদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে। আমরা বলে দিই এসপিওরাও কিন্তু সেম স্পেশাল এক্সিকিউটিভের মতো অনারারিয়াম কিন্তু দেওয়া হয়। এদিকে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টও পেন্ডিং, আমরা জানি না কেন দিচ্ছেন না ওনারা রেজাল্ট লিস্ট রেডি আছে, এখন সেই লিস্টের থেকে কিছু নাম কি বাদ দেওয়া হবে নাকি এডিশন হবে আমরা কিছু জানি না। কেন দেওয়া হচ্ছে না যদি লিস্ট রেডি থাকে? সেটাই একটা বিরাট প্রশ্ন। অনেকদিন আগে আমরা খবর নিয়েছিলাম যে রেজাল্ট শিট রেডি, কিন্তু রেজাল্ট দেওয়া হচ্ছে না, কোনো অজ্ঞাত কারণ বশত রেজাল্ট পেন্ডিং। কোনোখানে কিছু জিজ্ঞেস করে কেউ কিছু জানতে পারছে না, সবখানে একই কথা, খুব শীঘ্রই। তো খুব শীঘ্রইটা কবে এটা আমরাও জানি না। ঠিক আছে, সো প্লিজ ডোন্ট আস্ক আস, আমরা খবর নিতে নিতে আমরাও ক্লান্ত হয়ে পড়েছি তোমাদের জন্য। ঠিক আছে,
তারপর কি লিখেছে, যাতে এসপিও জওয়ানদের জীবন যন্ত্রণার কথা সরকারের নজরে আসে এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়, তার জন্যই বিভিন্ন নিউজ পেপারে প্রায়ই কিন্তু এসপিও জওয়ানদের ব্যাপারে কিন্তু উঠে। তারপর দুঃখের বিষয় হলো এত এত সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদের হয়ে কোথাও কোনো মুখ খুলতে দেখা যায়নি শাসক কিংবা বিরোধী দলের জনপ্রতিনিধিদের। অথচ উগ্রবাদী সমস্যার সেই দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এসপিও জওয়ানরা। বেতন স্বল্প হলেও ডিউটি কিন্তু তাদের নেহাত কম নয়। একজন 50,000 বেতনধারী পুলিশ কনস্টেবলের সমতুল্য কর্তব্য পালন করতে হচ্ছে একজন 12,000 প্রাপ্ত এসপিও জওয়ানকে। সূত্রের খবর, রাজ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি কিংবা পুলিশ লাইনে একমাত্র সম্বল হচ্ছে 12,000ই এসপিও জওয়ানরা। বহু বছর হলো নেই পুলিশ কনস্টেবলের নিয়োগ। প্রতি বছর পেনশনে যাচ্ছে শতাধিক পুলিশ কর্মী, আর প্রতি বছর পেনশনে যাওয়াতে পুলিশি স্বল্পতা তো বাড়বেই, কমবে না। যেহেতু নিয়োগ বন্ধ, যেখানে প্রায় এসপিও নির্ভর পুলিশ লাইনগুলোতে, সেখানে এসপিওদের মর্যাদা কোথায়, এই প্রশ্নই উঠতে পারে। কিছু কিছু পুলিশ অফিসার রয়েছে পান থেকে চুন খসতে বিভিন্ন হুমকি দিয়ে থাকে এসপিও জওয়ানদের, কখনো বদলি আবার কখনো চাকরি কেড়ে নেওয়ার মতো হুমকিও দেওয়া হয়ে থাকে বলে অভিযোগ। আবার কিছু কিছু অফিসার রয়েছে যারা নিজ ঘরের বিভিন্ন কাজকর্ম করিয়ে তাদের কৃতদাস বানিয়ে রেখেছে। আমরা বারবার বলছি এগুলো কিন্তু আমাদের ভিউজ না, এগুলো জাস্ট আজকের রাষ্ট্রীয় কণ্ঠ নামক রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের 25শে মার্চের নিউজ পেপারের আর্টিকেলের ক্লিপ, যেটা আমরা জাস্ট পড়ছি। আমাদের কোনো ভিউজ কিন্তু এখানে নেই, ঠিক আছে। এমনিতেই সামান্য বেতন, এই বেতনে তাদের সংসার ঠিক মতো চলাতে না পারায় তারা হতাশ। এই পরিস্থিতিতে অফিসারদের কাছ থেকে পাওয়া খারাপ আচরণ চোখ বুজে সহ্য করতে হচ্ছে। সো ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু লিখেছে, ঠিক আছে। এসপিও জওয়ানদের যেই মানে কি বলবো, এদের যেই দুঃখ, এদের যেই মানে এদেরকে যেই মানে ইয়ে করা হচ্ছে, মানে এদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না, প্লাস রেগুলারাইজেশনেরও কোনো চিন্তা করছে না গভর্নমেন্ট, সেটা নিয়ে কিন্তু একটা দুর্দান্ত চিত্র কিন্তু তুলে ধরেছে। 12,000 এসপিও জওয়ান, এদের কিন্তু বেশ কিছুদিন আগে স্যালারি বাড়ানো হয়েছিল, কিন্তু আজকের এই মার্কেটে আপনারা আমাদেরকে বলুন তো 12,000 টাকা দিয়ে চলা কি সম্ভব? একদিন বাজার করতে গেলে 1,000 রুপিস ইজ মিনিমাম এক্সপেন্ডিচার আজকের এই মার্কেটে। সো 12 দিন ওনারা চললো, তারপর বা 12 দিনের বাজার দিয়ে 20 দিন চললো, বাকি 10 দিন কি করে চলবে? অন্যান্য যে আনফোর্সিন এক্সপেন্ডিচারও তো আসতে পারে, হঠাৎ কোনো ইমার্জেন্সিও হতে পারে। সো পুরো এই 12,000 টাকা বেতনে কিন্তু এসপিও জওয়ানরা কিন্তু ভুগছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছে। আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম উনি দেখবেন এসপিও জওয়ানদের দিকটা, উনি অবশ্যই খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন। সুন্দরভাবে এই রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারে আর্টিকেলে এসপিও জওয়ানদের কথাটা উঠে এসছে। আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন, বা আজকের এই নিউজ পেপার রাষ্ট্রীয় কণ্ঠ সেটার 25শে মার্চ 2025-এর পেপারে আপনারা দেখে নিতে পারেন। অনলাইনেও পেপারটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিধানসভায় আমাদের অনারেবল সিএম উনি চিত্র তুলে ধরেছেন রাজ্যের যে হোম ডিপার্টমেন্ট, সেখান থেকে ডেটা উঠে এসছে যে 7,515টা শূন্য পদ আছে হোম ডিপার্টমেন্ট বা আরক্ষা দপ্তরে। সো কেন নিয়োগ করা হচ্ছে না, এটাই কিন্তু এই আর্টিকেলে উঠে এসছে। আজকের ফরিয়াদ নামক নিউজ পেপারের 25শে মার্চের আর্টিকেলে কি লিখেছে, রাজ্যে বর্তমানে আরক্ষা প্রশাসনে বিভিন্ন স্তরে 7,515টি শূন্যপদ রয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের এই তথ্য জানান রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শূন্যপদের বিস্তারিত সংখ্যা তুলে ধরেন মুখ্যমন্ত্রী, জানান ডেপুটি এসপি 3টি, ইন্সপেক্টর ইউবি পুরুষ 29টি, ইন্সপেক্টর এবি পুরুষ 13টি, ইন্সপেক্টর ইউবি মহিলা 1টি, ইন্সপেক্টর কমিউনি 12টি, সুপারভাইজার অপারেশনাল 62টি, সুপারভাইজার টেকনিক্যাল 17টি, ওয়্যারলেস অপারেটর 78টি, ঠিক আছে, রেডিও টেকনিশিয়ান 41টি, হেড ইঞ্জিন ফিটার 3টি, ইঞ্জিন ফিটার এইচসি 5টি, সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 285টি, সাব ইন্সপেক্টর এবি পুরুষ 55টি, সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 69টি, সাব ইন্সপেক্টর এবি মহিলা 3টি, সাব ইন্সপেক্টর আর্মুরার 1টি, এএসআই ইউবি পুরুষ 400-র ওপরে, ঠিক আছে, মানে 489টি ভ্যাকেন্সি এএসআই মহিলা। এমন করে প্রত্যেকটা পোস্টে এখানে কিন্তু কতটা ভ্যাকেন্সি আছে পুরো কিন্তু আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বিধানসভায় যে অনারেবল এমএলএ আছেন শ্রী সুদীপ রায় বর্মন, ওনার প্রশ্নের উত্তর কিন্তু উনি দিয়েছেন। তবে কথা হচ্ছে এত যদি ভ্যাকেন্সি থাকে, এই সংখ্যাটা এর আগেও কিন্তু বেরিয়ে এসেছিল যে এতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, বিভিন্ন নিউজ পেপারও টাইম টু টাইম উঠেছে, তবে নিয়োগ কেন হচ্ছে না? কনস্টেবল
কনস্টেবলেরই তো কত ভ্যাকেন্সি আছে, সাব ইন্সপেক্টরেরও ভ্যাকেন্সি 218টা পোস্টে মঞ্জুরি দিয়েছিল ক্যাবিনেট, সেটারও রিক্রুটমেন্ট নেই। কিছুদিন আগে উঠেছিল যে ডিলে হবে ডিউ টু মিসকমিউনিকেশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড টিপিএসসি। কোনো হেলদোল নেই এই মানে এই আরক্ষা দপ্তরের শূন্য পদ নিয়ে। সো কবে রিক্রুটমেন্ট হবে আপনারা দেখে রাখুন কতটা ভ্যাকেন্সি বাকি। আপনারা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন ফুল স্ক্রিন করে ভিডিওটা রোটেট করে 2 আঙ্গুল দিয়ে জুম করে নিন। ইউটিউবে কিন্তু ভিডিও জুম হয়, জুম করে আপনারা আর্টিকেলটা পড়ে নিন, ঠিক আছে। সো এখানে কিন্তু লিখেছে দেখুন আরেকটা পেপার আজকের ফরিয়াদে, আরেকটা বলতে আরেকটা আর্টিকেলে, আজকের ফরিয়াদেরই আজকের 25শে মার্চের আর্টিকেলে কি লিখেছে, বিধানসভায় তথ্য, বিভিন্ন দপ্তরে শূন্য পদের পাহাড়, নিয়োগ প্রক্রিয়ার ধীর গতির কারণে রাজ্যের বিভিন্ন দপ্তরে তৈরি হয়েছে শূন্য পদের পাহাড়। অর্থাৎ কারিগরি শিক্ষা কিংবা উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বেকার যুবক যুবতীরা যখন একটি গ্রুপ ডি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও প্রায় বন্ধ নিয়োগ প্রক্রিয়া। চলতি বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া তথ্যে উঠে এলো এই বিষয়টি। সরকারি বিভিন্ন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে শূন্যপদের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। মোট শূন্যপদ 1533। শূন্যপদের পাহাড় জমেছে উচ্চ শিক্ষা দপ্তর, সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও বিসি কল্যাণ দপ্তর, মানে ওবিসি কল্যাণ দপ্তর সহ অন্যান্য দপ্তরগুলোতে। জানা গেছে সরাসরি ও পদোন্নতি এই দুই শ্রেণীতেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে রয়েছে প্রচুর শূন্যপদ। এর মধ্যে গ্যাজেটেড ও নন গ্যাজেটেড উভয় শ্রেণীতেই তৈরি আছে বিশাল পরিমাণ শূন্যপদ। প্রাপ্ত তথ্য মোতাবেক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে গ্যাজেটেড সেকশনে মোট শূন্যপদের সংখ্যা হলো 201টি, যার মধ্যে সরাসরি রয়েছে 138টি শূন্যপদ ও প্রমোশন বেসিস শূন্যপদ খালি পড়ে আছে 63টি। তাছাড়া নন গ্যাজেটেড সেকশনে শূন্যপদ রয়েছে 488টি। মিনিস্ট্রিয়াল শূন্যপদের সংখ্যা হলো 133টি ও ইঞ্জিনিয়ারিং শাখায় শূন্যপদ আছে 505টি। উচ্চশিক্ষা দপ্তরে শূন্যপদের সংখ্যা সর্বমোট 1009টি, যার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডিতে রয়েছে যথাক্রম 319টি, 2টি, 348টি ও 334টি শূন্যপদ। সংশ্লিষ্ট দপ্তরের প্রমোশন বেসিস শূন্যপদ পড়ে আছে 219টি। এর মধ্যে নিয়োগ নীতির কিছু সংশোধন ও পরিমার্জন করে গ্রুপ এ ও গ্রুপ সি পদে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন সরকার পক্ষ। তবে তার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ বিধানসভায় করেনি সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার। রাজ্যের 20টি কলেজে স্থায়ী প্রিন্সিপালে মোট 20টি শূন্যপদ রয়েছে এবং এখানেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া। উচ্চশিক্ষা দপ্তর ছাড়া আইন দপ্তরে শূন্যপদের সংখ্যা 16টি, সংখ্যালঘু কল্যাণ দপ্তরে 23টি, ওবিসি কল্যাণ দপ্তরে 13টি শূন্যপদ রয়েছে বলে বিধানসভা অধিবেশনে প্রাপ্ত তথ্য উঠে এসেছে। তাছাড়াও গ্রন্থাগারিক হেড ক্লার্ক, ইউডি ক্লার্ক, এলডি ক্লার্ক ও পিয়ন পদেও তৈরি আছে উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে শূন্যপদের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তরফ থেকে বিস্তৃত তথ্য দেওয়া হলেও এসব শূন্যপদ কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে সেই বিষয়ে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি দেয়নি দপ্তর। বরং জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়টি সম্পূর্ণ রাজ্য সরকারের বিবেচনাধীন। সুতরাং পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও চাকরির জন্য বেকারদের হা হুতাশ জারি থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ভুক্তভোগী ও সচেতন মহল। যদি জারি থাকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের এই গড়িমসি। প্রত্যেকটা দপ্তরে শূন্যপদ, ঠিক আছে। কিছুদিন আগে কিন্তু উঠেছিল 50,000 প্লাস ভ্যাকেন্ট পোস্ট বিভিন্ন সরকারি দপ্তরে, নিয়োগ হচ্ছে না। অ্যাপ্রুভেল হচ্ছে অনেকগুলো, ফাইনালি নোটিফিকেশন আসছে অনেক কম, ঠিক আছে। তার জন্য কিন্তু বেকারদের কিন্তু সেই খেসারত দিতে হচ্ছে। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা বিভিন্ন দপ্তর, আমরা বলে দিই ইতিমধ্যেই JRBT 2 আসছে, আপনারা নিশ্চয়ই জানেন JRBT 2 আনছে, কারণ না এনে আর রাস্তা নেই, এত শূন্যপদ হয়ে আছে। শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টে এলডিসি পোস্ট 400-র উপরে খালি, MTS পোস্ট 700-র উপরে খালি, PWD-তেও সেম, ঠিক আছে। PWD-তে 200-300-র উপরে, প্রত্যেকটা জিনিস নিয়ে খালি। এডুকেশন দপ্তরও সেম। আর এবার যে গ্রুপ ডিতে জয়েন করেছে অনেক আছে MBA পাস আউট, BSc, MSc, MA, এদেরকে দিয়ে কিন্তু পিয়নের কাজ কিন্তু করানো হচ্ছে না। অনেকে কিন্তু রিসিপ্ট ডেসপাচের কাজ করছে বা অনেকে আছে অফিসের কাজও কিন্তু করছে, ঠিক আছে। সো ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি একটা চাকরি করার কিন্তু করছে অনেক নিচের পোস্টে চাকরি। কেন, কি করা যাবে, না হলে কি করা যাবে? ওদের ত্রিপুরাতেও থাকতে হবে, কারণ বাড়ি ত্রিপুরাতে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পোস্ট নেই, যেটা বেরিয়েছে সেটা করতে করতে না হয় বেটার কিছু দেখলো, সেই ভেবেই কিন্তু সবাই
চাকরিতে কিন্তু ঢুকেছে, স্পেসিফিক্যালি জেআরবিটি গ্রুপ ডিতে। আরও আসছে জেআরবিটি 2, তোমরা প্রিপারেশন নাও। তবে খুবই স্লো প্রসেস চলছে। আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারকে রিকোয়েস্ট করব, প্লিজ যদি রিক্রুটমেন্ট প্রসেসগুলো একটু ফাস্টার ওয়েতে আপনারা কন্ডাক্ট করেন, আর নিয়োগের বিজ্ঞপ্তিগুলো যদি আপনারা আরও ফাস্টার ওয়েতে সবার জন্য ছাড়েন, তাহলে কিন্তু বেকারদের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা দূর হবে। ঠিক আছে, যা যা চলছে বিধানসভা থেকে, যা যা আপডেটস আছে রিগার্ডিং লেটেস্ট জবস বা কর্মচারী সংক্রান্ত সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস হচ্ছে, সমস্ত ত্রিপুরাবাসীর জন্য আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, আমরা নিউজ সব জানিয়ে থাকি। 1 লাফে 24% বৃদ্ধি সাংসদদের বেতন ভাতা। সাংসদ বলতে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু এমপিদের কিন্তু 24% যে অ্যালাওয়েন্স বা স্যালারি সেটা কিন্তু বাড়ানো হয়েছে। কত বাড়ানো হয়েছে সেটা আমরা দেখছি। প্রথম দেখে নিয়ে আজকের ফরিয়াদ পেপারের এই নিউজ আর্টিকেলে কি উঠেছে। মুদ্রাস্ফীতির ধাক্কায় ধুঁকছে আমজনতা, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে জিভ বেরিয়ে গেছে আমজনতা। তবে তাই বলে কি কোটিপতি আর লাখপতি সাংসদদের দুর্দশাকে উপেক্ষা করা যায়? তাই এক ধাক্কায় সাংসদদের বেতন ভাতা 24% বৃদ্ধি করলো জনদরদি সরকার। প্রায় সমানুপাতিক হারে বাড়ানো হয়েছে সাংসদদের দৈনিক ভাতা ও প্রাক্তন সাংসদদের পেনশন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কথায় কথায় কেন্দ্রীয় সরকারের যাই হোক, এখানে আমরা আর পড়তে চাই না, কারণ এগুলো পলিটিক্যাল জিনিস, আমাদের এটা এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে, আমরা বলে দিই, এমপিদের, প্রেজেন্ট এমপি বা এক্স এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, এদের বেতন বৃদ্ধি করে কত থেকে কত হয়েছে আপনারা দেখে রাখুন। দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অন মানডে রিভাইসেস দ্য মান্থলি স্যালারি অফ এমপিস ফ্রম 1 লাখ টু 1,24,000 পার মান্থ। 24,000 টাকা করে বেড়েছে, 24,000, while also increasing their daily allowances and pension benefit। ইতিমধ্যেই বলে রাখি, এটা জাস্ট স্যালারি, প্রচুর অ্যালাওয়েন্সেস আছে। এই অ্যালাওয়েন্সেসই এত 16, 17, 18, 19, 20,000 টাকা মতো অ্যালাওয়েন্সও হয়ে যায় এদের। ঠিক আছে, তারপর as per the notification the daily allowance for sitting MPs has been raised from rupees 2,000 to 2,500। ডেইলি যে উনারা অ্যালাওয়েন্স পাবেন সেটা হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা করে নেওয়া হয়েছে। স্যালারিও করা হয়েছে 1 লাখ থেকে 1,24,000। তারপর ফর্মার এমপিস মানে এক্স এমপি, মানে আগে যেনারা এমপি ছিলেন কিন্তু এখন নেই, ওনাদের পেনশন 25,000 থেকে বাড়িয়ে 31,000 টাকা 1 লাফে করে দেওয়া হয়েছে। এডিশনালি দ্য এক্সট্রা পেনশন ফর এভরি ইয়ার অফ সার্ভিস বিয়ন্ড 5 ইয়ার্স হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম 2,000 পার মান্থ টু রুপিস 2,500। এটাই হচ্ছে চিত্র। 24% সমস্ত এমপিদের বেতন বৃদ্ধি করা হয়েছে। ত্রিপুরাতেও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। ঠিক আছে, তারপর আজকে বিধানসভা চলাকালীন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ঘোষণা করেছেন, পঞ্চায়েত স্তরের সমস্ত জনপ্রতিনিধিরা যারা আছেন, গ্রাসরুট লেভেলে যে জনপ্রতিনিধিরা আছেন ত্রিপুরা, সবার কিন্তু বাড়ানো হবে বেতন। সেটা নিয়ে বিল খুব তাড়াতাড়ি কিন্তু বিধানসভায় পাস করা হবে। ঠিক আছে, ইতিমধ্যেই যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কর্মচারীদের জন্য 3%। কেন এত কম কেন? তাহলে ইতিমধ্যেই আমরা আরেকটা জিনিস বলে দিই, আবারও আরেকটা ডিএনএস অ্যালাউন্স দেওয়া হবে 7% থেকে 8%। আমরা আবার বলছি, এবার যদি পার্সেন্টেজটা না মিলে তার জন্য পার্সেন্টেজটা আমরা এবার বলবো না, কারণ লাস্ট মোমেন্টে আমরা দেখেছি ফিনান্স থেকে ফাইল এসে যায়, আমাদের কাছে খবর আসে, কিন্তু লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করে ডি এর পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হয়, সেটার খবর আমরা পাই না, বিকজ দিস আর অল কনফিডেন্সিয়াল ম্যাটার্স। ঠিক আছে, তো আমরা বলে দিই, অক্টোবরের 31-এর মধ্যে ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও পেনশনাররা আপনারা আবার আরেকটা ডিএনএস অ্যালাউন্স কিন্তু পেতে পারেন। এটা হচ্ছে লেটেস্ট খবর। ঠিক আছে, সো আপনাদের দুঃখিত আর কিছু নেই। এখন কি করা যাবে বলুন? এটাতে আমাদেরও কোনো হাত নেই, আপনাদেরও কোনো হাত নেই। উই হ্যাভ টু বি দ্য স্পেকটেটার্স। ঠিক আছে, তবে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু সবার জন্য উনি ভাবছেন। উনি চিফ মিনিস্টার হওয়ার পর প্রায় কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজদের কিন্তু ধাপে ধাপে অনেকবার কিন্তু ডিএনএস অ্যালাউন্স দেওয়া হয়েছে। তার আরেকটা এক্সাম্পল এইবারই আমরা পেলাম, যেদিন বাজেট পেশ করা হয়েছে সেদিনই গ্যাপের মাঝখানে উনি কিন্তু 3% মহার্ঘ ভাতা কিন্তু ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, সেখানে মানে 400, 500, 600, 700 এমন করে বেড়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের, কিন্তু কিছু হলেও তো বেড়েছে না। যদি নাই দিত তার থেকে তো অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার। তো আমরা আশা করছি অক্টোবরের 31 তারিখের আগে, যেটা লাস্ট ডেট, 16 ফিনান্স কমিশন আমাদের রিপোর্ট সাবমিট করবে, তার আগে অবশ্যই ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের অনারেবল সিএম আবারও আরেক কিস্তি দিয়ে দেওয়ার কিন্তু ঘোষণা করবেন। আমরা আশাবাদী কাউকে উনি নিরাশ করবেন না। আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এই সংক্রান্ত কোনো খবর পেলে আমরা দেন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলুন আরেকটা হচ্ছে কি,
যে ডেটাটা উঠে এসছে বিধানসভার, মানে এখন তো বিধানসভা চলছে, সেশন চলছে ডে টু ডে বেসিসে, ইট উইল গো অন আপ টু 1 এপ্রিল, কোশ্চেন আনসার সেশন চলছে, সেখান থেকে অনেক ডেটা উঠে আসছে, যে ডেটাগুলো উঠে আসছে সেগুলো আমরা দেখছি, ঠিক আছে। সেখানে আরেকটা ডেটা উঠে এসছে আনএমপ্লয়মেন্ট সিনারিও, বেকারত্বের শীর্ষে ত্রিপুরা, আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স। এখানে বলা হয়েছে 3,36,551 জন বেকার আছে রেজিস্টার্ড ত্রিপুরাতে, হুইচ ইনক্লুডস ডক্টরস, পিএইচডি হোল্ডার্স এন্ড পোস্ট গ্রাজুয়েটস। কি লিখেছে ত্রিপুরা info.com এর এই আর্টিকেলে, দ্য আনএমপ্লয়মেন্ট সিনারিও ইন ত্রিপুরা ইজ ইয়েট অ্যাগেইন অ্যাজিউমিং alarming proportions in terms of population employment ratio, according to information provided by the Minister for Manpower, Employment and Service in written reply to the State Assembly. The total number of registered unemployed in the states now stand at 3,36,551. ঠিক আছে। তারপর the total number of registered unemployed youths include 82,136 জন ট্রাইবেল, যার মধ্যে 245 জন পিএইচডি হোল্ডার মানে আছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে রেজিস্টার্ড, যারা রেজিস্টার করেছেন পোর্টালে। যারা রেজিস্টার্ড না, অনেকে আছে বাইরে চাকরি করছে, এদের এদের মানে যে চিত্রটা সেখানে কিন্তু উঠে আসবে না, ঠিক আছে। বিসাইডস অল টুগেদার 18,905 পোস্ট গ্রাজুয়েট, 1000 জন কোয়ালিফাইড ডক্টরস, ওনারাও কিন্তু এই আনএমপ্লয়মেন্টের সংখ্যার কিন্তু পার্ট, ঠিক আছে। এটাই কিন্তু বলা হয়েছে, এই ডেটাটাই কিন্তু উঠে এসছে, হুইচ ইজ অ্যান অ্যালার্মিং সিচুয়েশন। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই আরো বেশি বেশি পোস্টে রিক্রুটমেন্ট কিন্তু বাড়িয়ে দেবেন, কারণ ত্রিপুরাতে রিক্রুটমেন্ট বেরোলেও এটা দেখা যাচ্ছে 3-4 বছরের আগে কিন্তু রিক্রুটমেন্ট শেষ হচ্ছে না। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবার জেআরবিটি 2 দিয়ে 1 বছর কি 1.5 বছরের মধ্যে নিয়োগটা ওনারা শেষ করবেন। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। সো এই ছিল সমস্ত চাকরি কর্মচারী সংক্রান্ত যা যা আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। এইবার আমরা চলে যাচ্ছি দুটো নতুন লেটেস্ট সরকারি দপ্তরের চাকরির খবর আমরা এই ভিডিওতে বলে দেবো। ভালো করে শুনে রাখবে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, আর এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করবে, বর্তমানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এই চাকরিগুলোতে, ঠিক আছে। প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা তোমরা করেছো, তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল টোটাল এখানে হচ্ছে 11টা পোস্ট, 25 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। 3 বছরের ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 17টা পোস্ট, 25 বছর পর্যন্ত বয়স লিমিট, ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন, 6টা পোস্ট, 25 বছর পর্যন্ত বয়সের লিমিট, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল 1টা পোস্ট, 25 বছর পর্যন্ত বয়স লিমিট, ডিপ্লোমা লাগবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সেফটি 28টা পোস্ট, 25 বছর পর্যন্ত বয়সের লিমিট, যে কোনো সায়েন্স গ্রাজুয়েট প্লাস ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে তোমরা, ঠিক আছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন আগামীকালকে সকাল 9টা থেকে শুরু হচ্ছে। কোনখানে গেলে অ্যাপ্লাই করতে পারবে আমরা বলে দিচ্ছি। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 30 এপ্রিল 2025 আপ টু মিডনাইট 11:59 PM, ঠিক আছে। মিনিমাম 60% মার্কস লাগবে ডিপ্লোমাতে ফর ইউআর ওবিসি নন ক্রিমিলেয়ার বা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ডিপ্লোমাতে বা মাধ্যমিকে, ঠিক আছে, দুটোতেই লাগবে অল থ্রু আউট দ্য ক্যারিয়ার। আর 50% মার্কস লাগবে এসটি এসসি বা ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। এখানে সিলেকশন প্রসেস হবে কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক, গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট আর পার্সোনাল ইন্টারভিউ। ফিজিক্যাল ফিটনেস টেস্টও কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে। কত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে? ইউআর ওবিসি নন ক্রিমিলেয়ার ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1180 টাকা প্লাস জিএসটি দিতে হবে 180 টাকা। আর অন্যান্য ক্যাটাগরির জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। আগামীকালকে মানে 26 মার্চ 2025 এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পিডিএফটা পড়ে নিতে পারো। আর আগামীকালকে সকাল থেকে তোমরা যদি 25 তারিখ ভিডিওটা দেখছো এমন হয়ে থাকো, আগামীকালকে থেকে নিচে অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিয়ে রেখেছি, সেটা আগামীকালকে সকাল 9টা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখনো খুলবে, এখনো তোমরা মানে রেজিস্টার করে রাখতে পারো। প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। প্রথম চাকরি, এটা হচ্ছে শেষ চাকরি। এটাও একটা সরকারি দপ্তর থেকে বেরিয়েছে, এনসিআর টিসিএল ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এটা একটা সরকারি সংস্থা। এখানে অপারেশনস আর মেইনটেনেন্সের জন্য বিভিন্ন স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন গতকালকে থেকে মানে 24 মার্চ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 24 এপ্রিল 2025। এটার কম্পিউটার বেসড টেস্ট হবে মে মাস 2025। কি কি ভ্যাকেন্সি আছে দেখে রাখো। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল
টোটাল পোস্ট হচ্ছে 16টা, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো তোমরা দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স টোটাল 16টা পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 3টে পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 1টা পোস্ট, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট 4টে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট এইচআর 3টে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি 1টা পোস্ট, জুনিয়র মেইনটেইনার ইলেকট্রিক্যাল 18টা পোস্ট, জুনিয়র মেইনটেইনার মেকানিক্যাল 10টা পোস্ট, টোটাল 72টা পোস্ট কিন্তু বেরিয়েছে, যার মধ্যে 43টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 15টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 3টা পোস্ট। এখানে সিলেকশন প্রসেস কি কিভাবে হবে, এখানে প্রথমে একটা অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর মেডিকেল ফিটনেস টেস্ট হবে, তারপরেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 ইয়ার সবগুলো পোস্টের জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের জন্য 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল, প্রোগ্রামিং অ্যাসোসিয়েটের জন্য 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিএসসি আইটি, অ্যাসিস্ট্যান্ট এইচআর পোস্টের জন্য 3 বছরের গ্র্যাজুয়েশন ইন বিবিএ বা বিবিএম মানে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটির জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট বা ইকুইভ্যালেন্ট থাকতে হবে, জুনিয়র মেইনটেইনার ইলেকট্রিক্যালের জন্য আইটিআই পাস করা থাকতে হবে, জুনিয়র মেইনটেইনার মেকানিক্যালের জন্য আইটিআই পাস করা থাকতে হবে, সবগুলোতে আপার এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স। এটার জন্য অ্যাপ্লাই করতে অনলাইনের মাধ্যমে তোমরা ফি জমা করতে পারবে। ইউআর, ওবিসি, ইডব্লিউএস আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য 1000 প্লাস 18% জিএসটি লাগবে। ফি পে করতে যেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে মানে ফিল আপ করার সময় তোমরা ফিটা পেমেন্ট করতে পারবে। এসটি, এসসি বা পার্সনস উইথ ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। বর্তমানে এটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা ইচ্ছা তোমরা ডাউনলোড করে ইন ডিটেলস পিডিএফটা পড়ে নিতে পারো বা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সবকিছু লেটেস্ট আপডেট একটা ভিডিও আমরা বলে দিলাম। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস তোমায় যদি লাগে আমাদের কাছে আছে নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, কর্মচারী সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু সবার প্রথম প্রম্পট আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। আর স্টাডি এন্ড উইনকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই এন্ড গুড নাইট।